কাটরা রেল স্টেশন থেকে 4 কিলোমিটার পথ অটোয় করে এলাম বৈষ্ণোদেবী শারীন বোর্ডের নিহারিকা কমপ্লেক্সের শক্তি ভবনে। RFID কার্ড সংগ্রহ করে সন্ধে 6টা নাগাদ রওনা দিলাম বৈষ্ণোদেবী মাতা দর্শন করতে। একটা অটো করে পৌঁছালাম 2870 ফিট উচ্চতায় কাটরার মূল প্রবেশদ্বারে। এখান থেকেই হাঁটা শুরু। এবারের ট্যুরে আমি এসেছি একদম একা। যাত্রার শুরুতেই পড়ে বাণগঙ্গা। তীর্থযাত্রীরা এখানে স্নান সেরে বৈষ্ণোদেবী দর্শনে যান। প্রবাদ আছে, ভগবান রাম সীতার সন্ধানে এখানে এসে তীর ছুঁড়ে এই নদীর সৃষ্টি করেছিলেন, নামও তাই বাণগঙ্গা। কাটরা থেকে প্রায় 2.5 কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছালাম 3380 ফিট উচ্চতায় চরণ পাদুকাতে। বিশ্বাস করা হয় মাতা বৈষ্ণোদেবী গুহায় যাবার পথে এখানে বিশ্রাম করেছিলেন। চরণ চিহ্নও আছে এখানে। এই স্থানটি মাতা বৈষ্ণোদেবীর পবিত্রতার এক জীবন্ত প্রতীক, যা ভক্তদের ভক্তি ও আধ্যাত্মিক যাত্রাকে পূর্ণতা দান করে। কিছুটা বিশ্রামের পর ভক্তিপূর্ণ প্রণাম সেরে আবার পায়ে হেঁটে পথ চলা শুরু। প্রায় 4000 ফিট উচ্চতায় আমি পৌঁছেছি। এখন রাত 8টা। নিচে দেখা যায় আলোকোজ্জ্বল কাটরা শহর। চরণ পাদুকা থেকে প্রায় 3.5 কিলোমিটার পথ হেঁটে পৌঁছে গেলাম 4800 ফিট উচ্চতায় আধা কুমারীতে। জমজমাট জায়গা হলো এই অর্ধকুমারী বা আধা কুমারী। বৈষ্ণোদেবী দর্শনের এটি প্রায় অর্ধেক রাস্তাতে। কথিত আছে আদিকুমারী বা আতকুয়ারী দেবী জগদম্বা মহিষাসুরকে বধ করে এই অর্ধকুমারীর গুহাতেই আশ্রয় গ্রহণ করেছিলেন। এখন রাত প্রায় 10:30। আবার শুরু হলো পথ চলা। এই বৈষ্ণোদেবী দর্শন করতে গেলে 12 কিলোমিটার ওঠা এবং 12 কিলোমিটার নামা, অর্থাৎ 24 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। রাতে বৈষ্ণোদেবী ভবনকে দূর থেকে বেশ সুন্দরই লাগে। এখন রাত 11:30। হেঁটে হেঁটে পৌঁছে গেলাম বৈষ্ণোদেবীর দ্বার প্রান্তে। শুরু হয়ে গিয়েছে নবরাত্রির অনুষ্ঠান, তাই বৈষ্ণোদেবী সেজেছে নতুন কলবরে। 700 বছর আগেকার কথা। জনশ্রুতি আছে কাটরা বাসস্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে হংসালী গ্রামে নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ শ্রীধরজিকে শিশুকন্যা বেশে দর্শন দেন বৈষ্ণোদেবী। স্বপ্নাদিষ্ট হয়ে জম্মু থেকে 62 কিলোমিটার দূরে 6930 ফিট উচ্চতায় গুহা মন্দিরে দেবীর আবাস আবিষ্কার করেন শ্রীধরজি। দেবী পুরাণ মতে দেবী এখানে বৈষ্ণোদেবী, সৃষ্টি স্থিতি ও লয়ের অধিষ্ঠাত্রী, অর্থাৎ পরাশক্তির এক রূপ। দৈত্যবধের পর দেবীর আবাস হয় এই স্থানে গুহাতে। দেবীর শিরে রৌপ্য মুটুক ও ছত্র। এখানে দেবীর 3 ভিন্ন রূপ, ডাইনে মহাকালী, বামে সরস্বতী ও মাঝে মহালক্ষ্মী। আগে মন্দির গুহাটি ছিল
39.6 মিটার দীর্ঘ, 1.82 মিটার প্রশস্ত সংকীর্ণ প্রবেশদ্বার। নিচেই ছিল পায়ের পাতাটোবা হিমশীতল জল। বর্তমানে অতীতের গুহাকে বাইপাস করে তৈরি হয়েছে নতুন টানেল। নিচ দিয়ে বয়ে চলেছে চরণ গঙ্গা। ভিতরে কোনো ছবি তুলতে দেয় না। বৈষ্ণোদেবী দর্শন শেষ করে ফিরে এলাম কাটরার শক্তি ভবনে। ঘড়িতে তখন রাত 3টে। শক্তি ভবনে থাকবার জন্য ডরমেটরিতে লাগে মাত্র 150 টাকা। পরদিন সকালে 1.5 কিলোমিটার হেঁটে পৌঁছে গেলাম ভূমিকা মন্দিরে। কাটরা উধমপুর রোডে এই মন্দিরটি 900 বছরের পুরানো। মানবরূপী মাতা বৈষ্ণোদেবীর প্রথম দর্শন মেলে এই মন্দিরে। মাতা বৈষ্ণোদেবীর সাথে আছে ভক্ত শ্রীধরজি। এখানেই বৈষ্ণোদেবী শ্রীধর পণ্ডিতকে ছোট্ট মেয়ে রূপে দর্শন দিয়েছিলেন। মাতা বৈষ্ণোদেবী তার পবিত্র গুহাতে যাবার জন্য এখান থেকেই রওনা দিয়েছিলেন। নামও তাই ভূমিকা মন্দির। ভক্তদের জন্য একটা আধ্যাত্মিক অনুভূতি প্রদানের জন্য এর পরিচিতি। লাঞ্চ শেষ করে উঠে পড়লাম একটা অটোতে। গন্তব্যস্থল কাটরা থেকে 17 কিলোমিটার দূরে শিব গুম্ফা বা বাবা ধনসর মন্দির। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার কারুয়া গ্রামের কাছে এই মন্দিরের অবস্থান। মন্দিরে এবং গুম্ফায় পৌঁছাতে গেলে অনেকগুলো সিঁড়ি ভেঙে 200 মিটার নিচে নামতে হবে। অসাধারণ এক পাহাড়ি প্রকৃতির মধ্যে এই মন্দির গুহার অবস্থান। প্রচলিত বিশ্বাস, শিব যখন পার্বতীকে তার অমরত্বের গল্প শোনাতে অমরনাথ গুহায় গিয়েছিলেন, তখন তার সর্পরাজ শেষনাগকে অনন্তনাগে রেখে এসেছিলেন। শেষনাগ বাসুদেব নামে মানব রূপে এসেছিলেন। আর এই বাসুদেবের এক পুত্র ছিল ধনসার, যিনি ছিলেন একজন সাধু। প্রাচীনকালে কারুয়া ঝিলের কাছে এক রাক্ষস বাস করত এবং গ্রামবাসীদের উপর অত্যাচার করত। গ্রামবাসীরা রাক্ষসকে তাড়ানোর জন্য বাবা ধনসরের সাহায্য প্রার্থনা করেছিলেন। বাবা ধনসর তখন শিবের প্রার্থনা করেন এবং শিব এসে রাক্ষসকে বধ করতে সাহায্য করেছিলেন। তাই ধনসরের নাম অনুসারে তৈরি হয় বাবা ধনসর মন্দির ও শিব গুম্ফা। এবার আমি প্রবেশ করলাম শিব গুম্ফাতে। প্রণাম সেরে উঠে পড়লাম আবার অটোতে। পৌঁছে গেলাম
কাটরা থেকে 10 কিলোমিটার দূরে নওদেবিয়া মন্দিরে। সংকীর্ণ গুহার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে পৌঁছাতে হয় এই নওদেবিয়া মন্দিরের মূল গর্ভগৃহে। দেবী এখানে 9টি পবিত্র পিণ্ডি বা পাথর রূপে বিদ্যমান, যাদের নাম যথাক্রমে শৈলাপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী। এবার পৌঁছালাম কাটরা থেকে 5 কিলোমিটার দূরে অঘোরজিত মন্দিরে। বাবা অঘোরজিত ছিলেন শ্রীমাতা বৈষ্ণোদেবীর একজন আধ্যাত্মিক পরম ভক্ত, যার প্রকৃত নাম ছিল জিত মাল। পেশায় তিনি ছিলেন একজন কৃষক। জমিদারের অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। প্রায় 650 বছর আগে কার্তিক পূর্ণিমায় ঝিরিতে বাবাজির সমাধি স্থাপন হয়। বাসে চলে এলাম জম্মু স্টেশনের কাছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষের নামাঙ্কিত আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ মার্গে। এখান থেকেই ট্রেনে চলে যাব কলকাতাতে।